জীবনশৈলী এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে। কিভাবে খাবেন, কি খাবেন জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক। পেটের রোগ বিশেষ করে আলসার হলে সর্ষের তেল মশলাপাতি খাওয়া বন্ধ, কিন্তু সর্ষের তেল মশলা ছাড়াও রান্না হয়। সকালে ঘুম থেকে উঠেই অনেকে জলখাবার গ্রহণের সময় চা কফি খেতে শুরু করে দেন, কিন্তু তা না করে একটু ছোলা ভেজানো জল, একটু মেথি ভেজানো জল খাওয়া যেতে পারে লেবু জল, রাতে খাওয়া যেতে পারে জিরে ভেজানো জল। একইভাবে মিছরি মৌরির জলও খাওয়া যায়। কার শরীরে কোন রোগ রয়েছে, পেটের রোগ হলে কী ধরনের রান্না করে খাবার খাবেন, ডায়াবেটিস বা প্রেশার থাকলে কিভাবে কি খাবেন, তা নিয়ে কিছু বক্তব্য মেলে ধরলেন পুষ্টি বিশারদ এবং হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জয়শ্রী জানা। শিলিগুড়ি প্রধাননগর নিবাসী হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার জয়শ্রী জানা আরও জানিয়েছেন, জীবনশৈলীর পরিবর্তন হচ্ছে, খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে, ফলে মানুষের রোগ ব্যাধি ক্রমশ বাড়ছে। কি খাবেন, কিভাবে খাবেন, তা নিয়ে সব মেলে ধরলেন ডাক্তার জয়শ্রী জানা। ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, তারপরে নানা রকম পেটের সমস্যা, এরকম মানে প্রচন্ড ভাবে মানুষ খুব সাফার করছে। এগুলোর পেছনে মানে মেইন দুটো কারণে কিন্তু সাফার করে। এক হচ্ছে লাইফস্টাইল। এখনকার লাইফস্টাইল প্রচন্ড ফাস্ট লাইফস্টাইল হয়ে গেছে। মানে মানুষ মানে সেই সফলতা ইঁদুর দৌড়ে দৌড়তে গিয়ে মানে নিজেদের খাওয়া দাওয়া, নিজেদের লাইফস্টাইল, মানে একটা ইরেগুলার লাইফস্টাইল তারা মেনটেন করছে। যেখানে দরকার লাইফে একটু রেগুলারিটি থাকা দরকার, সেটা তো হচ্ছে না, সেটাও সমস্যা হচ্ছে। আর তাছাড়াও তারা ঠিক কোয়ালিটি ফুল খাবার ঠিক মতো খেতে পারছে না, বাইরে বাধ্য হয়ে তারা জাঙ্ক ফুড এইসবের প্রতি মানে প্রচন্ড ভাবে মানে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেই মানে মানে লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট দুটোই মানে প্রচন্ড ভাবে সমানভাবে এফেক্ট ফেলে এইসব বিভিন্ন রোগের পেছনে। তো সেই জন্য মানে কি সবাই উচিত যে একটু হোমমেড ফুডের দিকে সবাইকে একটু সুইচ করা দরকার, একটু সময় দেওয়া দরকার নিজের শরীরকে। শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া একটা তার খরচ প্লাস সময় নষ্ট প্লাস তার সাফারিং, সবকিছু মিলিয়ে একটা ওভারঅল তার লাইফটা কিন্তু আরো বেশি ডিস্টার্ব হবে। এবং যেই কাজের জন্য সে এত মানে দৌড়চ্ছে, সেই কাজটাও কিন্তু তার ডিস্টার্ব হয়ে যাবে। তো সেইগুলোর জন্য নিজেদেরকে একটু মানে উদ্যোগ নিতে হবে যে একটু যেন হোমমেড ফুডটার প্রতি একটু সবাইকে সুইচ করতেই হবে। একটু সময় থাকতে একটু উঠে বা ব্রেকফাস্ট স্কিপ করে বেরিয়ে যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে যাদেরই 8টা-9টার সময় অফিস যাওয়ার ব্যাপার থাকে, ট্রেন ধরার ব্যাপার, বাস ধরার ব্যাপার। তো সেক্ষেত্রে তারা না মানে বড্ড বেশি ব্রেকফাস্ট একদম স্কিপ করে দিয়ে দৌড়চ্ছে বা আনহেলদি ভাবে কিছু খেয়ে চা কফি খেয়ে বেরিয়ে যাচ্ছে, আর কোন রকম তাদের লাইফস্টাইল নেই। তারপরে গিয়ে কখন বোধহয় 5-6 ঘন্টা বা 12টা 2টো, তারপরে তাদের কিছু খাবার খাওয়া হচ্ছে। তো এই যে হ্যাবিট গুলো সবাইকে চেঞ্জ করা খুব দরকার, একদম খুবই সোজা ভাবে, মানে বেশি কিছু দরকার নেই। সকালে উঠে একটু লেবু জল খা, বা হজমের সুবিধার জন্য রোজ রোজ একই জিনিস যদি ভালো লাগে, রাতে জিরে ভিজিয়ে জল খেতে পারে। জিরে ভেজানো জল ওভারঅল আপনার মানে ডায়াবেটিক পেশেন্ট বলুন, হজমের সুবিধার জন্য বলুন, বা আপনার ওবেসিটি যারা আছে তাদের জন্য, সবার জন্য কিন্তু জিরে জলটা খুবই উপকারী। বা এই যে এখন গরমকাল, যদিও আমাদের শিলিগুড়ি ওয়েদারটা একটু কমফোর্টেবল, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওভারঅল কিন্তু এখনো টেম্পারেচার সব জায়গায় যথেষ্টই আছে, মানে রোদ গরম। তো সেজন্য মানে হাইড্রেটিং করার জন্য, বডিকে হাইড্রেটিং করার জন্য কিন্তু জিরা জলটা খুবই উপকারী। তো এরকম জিরে জল একটু খাক, বা যাদের একটু ডায়াবেটিকের সমস্যা আছে তারা একটু মেথি জল খেতে পারে। মানে রোজ একই জিনিস খাওয়া দরকার নেই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে এইভাবে, বা মিছরি মৌরি ভেজানো জল, ছোলা ভেজানো জল, এইভাবে নানা রকম। সকালের শুরুটা কিন্তু আমাদের স্টোমাককে সুন্দর করে একটু ফ্লুইড কন্টেন্টটা দিতে হবে, এবং সেই ফ্লুইডটা কিন্তু টি কফি নয়। টি কফি কিন্তু আমাদের একটা এনার্জি বুস্টিং হিসেবে কাজ করে ঠিকই, যে যখন আমরা কাজকর্ম করি আমরা চা কফি খেলে যেন মনে হয় একটা এনার্জি পাচ্ছি, এটা হয়, এটা ভুল নয়। কিন্তু এমটি স্টোমাকে চা কফি আমাদের স্টোমাকে যখন যাচ্ছে, তখন সেটা কিন্তু আমাদের স্টোমাকে একটা নেগেটিভ রিয়াকশন হবে। তো সেই জন্য আমাদের প্রথমেই ফ্লুইডটা খুব সুন্দর করে আমাদের দেওয়ার দরকার আছে। এবং তারপরে সেই ফ্লুইডটাকে ভালো করে দেওয়ার পর, তারপরে খুব যদি সময়ের অভাব হয়, তাহলে সেক্ষেত্রে কিছু নাটস, দানা জাতীয় জিনিস রাতের বেলায় ভিজিয়ে রাখুন। সেটা তো আপনার সকালে প্রিপারেশনে কোনো প্রয়োজন নেই। সেই জন্য আপনি
একদম যে যখন যেটা আপনার হাতের কাছে অ্যাভেলেবেল, একদম কস্টলি নাট যেগুলো, যেগুলো যেমন আখরোট আমার একটু বেশি কস্টলি হবে ঠিকই, কিন্তু আপনার চিনেবাদাম, ছোলা, সোয়াবিন দানা, মুগ এগুলো তুলনামূলক কম দাম হবে। তো সেগুলোকেও আপনি মানে সব রকম মিলিয়ে মিশিয়ে কাজু, কিশমিশ যখন যেটা আপনার অ্যাভেলেবেল হবে, খেজুর, ড্রাই ফ্রুটস অ্যান্ড নাটস এবং কিছু বিনস জাতীয় জিনিস, দানা জাতীয় জিনিস আপনি রাতের বেলায় ভিজিয়ে রাখুন। সেটাকে সকালে এক মুঠো খেলে সেটা কিন্তু আপনার দিনের শুরুটা খুবই ভালো হবে। আপনার সময়ের প্রচন্ড অভাব, আপনি এক মুঠো সেটা খেয়ে বেরোলেও কিন্তু আপনার অনেক ভালো হবে। কিন্তু অনেকে করে কি যে জাস্ট ক্যাজুয়ালি চা কফি তার সাথে দুটো বিস্কিট খেয়ে বেরিয়ে যায়, এগুলো কিন্তু একদমই করবেন না। আর যদি একটু সময় থাকে তাহলে ঘরের তৈরি কিছু রুটি, সবজি, আরো বিভিন্ন ধরনের হোল গ্রেনস প্রোডাক্ট সবসময় খেয়াল রাখবেন। রিফাইন্ড কার্বোহাইড্রেটকে সবসময় অ্যাভয়েড করবেন। ময়দা এগুলোকে যেন কোনোভাবেই আপনার ডায়েট প্ল্যানে ইনক্লুড করতে দেবেন না। আটা, চাল, মানে আমি বলবো যে ময়দার থেকে ভাত বেটার অপশন। অনেকে মনে করে যে না, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের অনেকেই রং কনসেপ্ট থাকে যে আমি ভাত না খেয়ে নান খাবো। এটা কিন্তু আমি বলবো ভুল ধারণা। বরং আপনি নানকে স্কিপ করে আপনি ভাত খান। পরিমাণটা আপনাকে একটা লিমিট মেপে খেতে হবে। আর পরিমাণগুলো তো অবশ্যই সবসময় ডায়েটের ব্যাপারে ইন্ডিভিজুয়াল ভ্যারি করে, কিন্তু ওভারঅল আমি একটা গাইড বলছি, আপনাদের অ্যাডভাইস দিচ্ছি। সেক্ষেত্রে আপনাকে এরকম ময়দার জিনিসগুলোকে অ্যাভয়েড করে আপনি হোল গ্রেন প্রোডাক্ট আরো যে সরি যেরকম রাগি, কিনোয়া